এই জঙ্গলিটাকে কেউ থামান, মানে আমি বুঝি না এই এই জঙ্গলিটা না এই উত্তরগুলো সময় আরে এই উত্তরগুলো তো কেউ বাসা থেকে লিখে না আনলে বলার কথা না, কিভাবে পারে এগুলো বলতে? হাতে কি আমরা একটু দেখতে চাই, বলো দেখি। বলো দেখি। কুইজ কুইজ আরে দর্শক হাতে কি দর্শক দর্শক দেখতে চাই, ওই যে- খালি খালি আসলে জঙ্গলি আসলে দিঘির কতটা ধারণ করে সেটা দর্শক দেখলে হাতের তালুতে ধারণ করছে। সুইট সুইট। হ্যান্ডেল করার কাজ রাহিমের, এটা আমার কাজ না। সিয়াম কিভাবে নিজেকে মিশ্রণ সিয়াম আপনি বলতে পারেন যে আমি কি করেছি, আমি শুধুমাত্র আমার শুটিং সেটে গিয়েছি, আমার যে দুই পাশে দুজন কোয়ার্টিস্ট দেখছেন অথবা এনাদেরকে ছাড়াও আরও অনেক কোয়ার্টিস্ট আছেন আমাদের, তারা তাদের নিজেদের কাজে এতটাই পারফেক্ট, এতটাই পটু এবং এত সবার সময় জ্ঞান এত ভালো যে কাজটা করতে আমাদের কোনো বেগ পেতে হয়নি এবং আমি শুধুমাত্র গিয়ে আমার কাজটা করলেই আমার মনে হয় হয়ে গেছে। টান থেকে বুঝলাপুর সঙ্গে আপনার যে একটা টান বা দর্শকরা যেটা টান অনুভব করে সেটা জঙ্গলিতেও দেখেছে দর্শক আসলে তারপরে প্রশংসা করছে দিঘির কাছে যাওয়ার আগে বুবলির আপনাদের শেষ করতে চাই আসলে এই যে আপনাদের কেমিস্ট্রিটা ডিভাইডে ডেভেলপমেন্ট করছে আমরা দেখেছি দর্শক দারুণভাবে নিচ্ছে আসলে কেমিস্ট্রির পিছনে রহস্যটা কী আছে সেটাকে আমরা টানও দেখেছি। আমার মনে হয় একজন সিনিয়র আর্টিস্ট, আমার দুই পাশে দুজন সিনিয়র আর্টিস্ট বসা, এই উত্তরটা কেমিস্ট্রির ব্যাপারটা তারা বেটার বলতে পারবেন। আমার এই ব্যাপারে একটু কম আছে নলেজ, বাট আমরা ট্রাই করি। হয় কি দর্শক, আমরা তো অনেক কিছুই ট্রাই করি, দর্শক কোনটা ভালোবাসবেন কোনটা পছন্দ করবেন এটা একেবারেই তাদের উপরে, আর তারা যখন ভালোবাসা দেন, তারা যখন পছন্দ করেন, তখন আমাদের আর কোনো কিছু আর কি অপ্রাপ্তির থাকে না। সো আমি আর বুবলি উই আর ফরচুনেট যে ব্যাক টু ব্যাক দুইটা কাজ পছন্দ করেছেন। দিঘির কাজ যারা এই ফিল্মে দেখেছেন তারা পুরো সবাই বলেছেন যে দিঘিকে তারা নতুনভাবে দেখেছেন, নতুনভাবে আবিষ্কার করেছেন। তো অ্যাজ এ টিম আমি বলবো এই প্রত্যেকটা কমপ্লিমেন্ট আমাদের জন্য ইজ এ হিউজ থিং, ইটস এ পার্ট অফ আওয়ার সাকসেস, সো ইটস এ পার্ট অফ আওয়ার জার্নি। আসলে এক্সপিরিয়েন্স তো আমরা কম বেশি শুটিংয়ের সবই শেয়ার করা, তারপরেও আমি যদি বলি যে আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে ঈদের সিনেমা আসা, ঈদের দিন সিনেমা হলে আসা, কিংবা ঈদের পর থেকে আসলে বাদবাকি নর্মাল ডেজগুলোতে ঈদ যা ছিল তা থেকে বের হয়ে এখন জঙ্গলির সাথে ঈদ করা। আমার মনে হয় এটা আমার কাছে অনেক বড় একটা আসলে ভালো লাগার দিক। আর তার থেকে বড় হচ্ছে যে প্রতিবার যখন হলে আসছি বিভিন্ন রকম মানুষের আসলে কথা শুনছি, তাদের ফিলিংসের কথা শুনছি, তাদের ইমোশনের কথা শুনছি, এবং একসাথে প্রত্যেকটা মানুষই যখন প্রকাশ করছে যে তারা কতটা ইমোশনাল হয়েছে, তাদের কতটা ভালো লেগেছে, কিংবা প্রত্যেকটা মানুষের যখন বন্ডিং দেখছে এক একটা ক্যারেক্টারের সাথে, নামের সাথে, এই জিনিসটা আসলে তখন এই জিনিসটা আসলে তখন অনেক বেশি টাচ করছে, যার জন্য আরও মনে হচ্ছে খুব বেশি করে আসি হলে। এবং সবচেয়ে বড় কথা, আমি ফ্যামিলি নিয়ে দেখতে আসতে চেয়েছিলাম আজকে, বাট পারিনি, এতটাই ভিড় ছিল। হাতে হাতে কি আমরা একটু দেখতে চাই, বলো দেখি। বলো দেখি। কুইজ কুইজ আরে দর্শক 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 দেখতে চাই, ওই যে- খালি খালি আসলে জঙ্গলি আসলে দিঘির কতটা ধারণ করে সেটা দর্শক দেখলে হাতের তালুতে ধারণ করছে। সুইট। সিনেমা যখন রিলিজ পায় তখন হচ্ছে দি অনলি অপরচুনিটি যে আমরা সরাসরি তাদের প্রতিক্রিয়া দেখতে পারি, এবং যারা ফিল্মটা অলরেডি দেখেছেন তারা জানেন যে বাসায় গিয়ে এটার ব্যাপারে একটা রিভিউ লেখা আর ইমিডিয়েটলি সিনেমাটা শেষ হলে তাদের যে এক্সপ্রেশন, তাদের যে অনুভূতি, এটা অনেকটা আলাদা। কিন্তু থাকে না যে অনুভূতি তো অনেক কিছু বলে, কিন্তু লেখার মধ্যে সব কিছু হয়তো ফুটে ওঠে না। তো আমাদের টিম থেকে আমরা সবাই খুব বেশি করে দেখতে চাচ্ছিলাম যে ইমিডিয়েটলি সিনেমাটা শেষ হওয়ার পর দর্শক কী অনুভূতি নিয়ে তারা সিট থেকে ওঠেন। সিনেমা যখন আমরা শেষে যাই সিনেমা হলে, এটা শুধুমাত্র তাদের এক্সপ্রেশন দেখার জন্য না, আমরা মাঝখানে একটা অনেক অস্থির সময় পার করেছি, আমরা অনেক ধরনের আনস্টেবিলিটির ভিতর দিয়ে গিয়েছি, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অনেক খারাপ মানুষের, সব কিছু বাদ দিয়েও কিন্তু মানুষ নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখছে, সবাই ঈদে উদযাপন করছে, আনন্দ ভাগাভাগি করছে। এত কিছুর পরে যদি একটা মানুষ তার ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে আসে এবং যদি আমাদের এই সিনেমার জন্য এই সময়টা সে ইনভেস্ট করেন, এটা আমার মনে হয় যে আমাদের টিমের পক্ষ থেকে তাদের এই ধন্যবাদটা প্রাপ্য আর কি তাদের। সত্যিকার অর্থে ভাইয়া, আমরা জঙ্গলি নিয়ে প্রমোশনাল অ্যাক্টিভিটিস সেই শুটিং সময় থেকে শুরু করে লাস্ট কতদিন ধরে এত কথা বলেছি জঙ্গলি নিয়ে,
এখন না শুধুমাত্র মনে হচ্ছে শুধু দেখি, শুধু রিয়াকশনটা আমরা রিসিভ করি, এখন শুধু দর্শক শুধু দর্শক বলবো। এখন দর্শক বলছে, দর্শক কাঁদছে, দর্শক ভালোবাসা দিচ্ছে, যেটা আপনারা বলছেন আমরাও নিজের চোখে দেখছি, সবাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে। এখন আমার মনে হয় যে শুধু চুপ থেকে এই ভালোবাসাটা রিসিভ করতে চাই। এখন সম্পূর্ণ দর্শকদের হাতে সব কিছু, যেটা তারা শোজগুলো সব হাউসফুল দিচ্ছে। অবশ্যই আমরা জঙ্গলি টিম পুরো আমি স্পেশালি আমার জঙ্গলি টিমের কাছে ভীষণ কৃতজ্ঞ। আমাদের যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ এমরাহিম ভাই, সিয়াম ডিড আ ফ্যান্টাস্টিক জব। মানে ওর যে ট্রান্সফরমেশনটা, কারণ আমি তো টান থেকে দেখেছি, সো সেখান থেকে এগুলো বলে বলে যে আবার তাকাচ্ছে একটা লুকটাতে যে দেয়, মানে পরে তো বলবে কেমিস্ট্রি নেই, অবশ্যই এটা তো বললো, এর জন্য তো লুক দেয়া। সো টান থেকে শুরু হচ্ছে আমাদের সিয়াম বুবলি। এই কেমিস্ট্রিটা আপনারাই বলছেন যে দর্শকরা খুব ভালোবাসে, একটা অন্যরকম ভালোবাসা দিয়ে রিসিভ করে সবসময়, যেটা জঙ্গলিতেও আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের আমরা আগেই বলছিলাম যে সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে শিশু শিল্পী থেকে শুরু করে, এবং আমাদের সবার সিনিয়র যিনি আছেন এখানে আমাদের দিঘি আপু, সো তো একদম বাচ্চাকাল থেকেই ও অভিনয় করে, এবং ওর আসলে নস্টালজিক হবার যে ব্যাপারটা, কারণ এখানে আমাদের আরেকজন শিশু শিল্পী আছে। সো সব কিছু মিলিয়ে না আমার মনে হয় যে খুবই ভালো লাগছে। আর ঈদের সময়টা আমাদেরকে আরও আনন্দিত করে দিলেন আপনারা, যারা আমাদের কাছে এই খবরগুলো পৌঁছে দিচ্ছেন, যারা দর্শকদের কাছে খবরগুলো পৌঁছে দিচ্ছেন। সো অনেক ধন্যবাদ। আজকে দেখেছি যে সব আপনাদের ভালোবাসা হয়, এই যে ঈদের মধ্যে সবাই সিনেমাকে ভালোবাসছে, সবাই এত ভালোবাসা দিচ্ছে, এটাই সব সৌন্দর্যের রহস্য আমার। আর স্পেশাল কিছু না, কারণ পজিটিভিটি আমার মনে হয় যে আসলে সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। সো আমি সবসময় ইতিবাচকতা ধারণ করি, আর আপনাদের ভালোবাসার কিছু না। এই জঙ্গলিটাকে কেউ থামান, মানে আমি বুঝি না এই জঙ্গলিটা না এই উত্তর, সময় সিয়াম ভাই যে এই যে দুষ্টামি, আরে এই উত্তরগুলো তো কেউ বাসা থেকে লিখে না আনলে বলার কথা না, এ কিভাবে পারে এগুলো বলতে? আচ্ছা, এই প্রশ্নগুলো তো আসবে, এটা কি আমরা জানি কি ধরনের প্রশ্ন আসবে। So, আচ্ছা, আমি তো- senior artist এর জন্য একটা প্রশ্ন আমি তোমার ছিল। মতো অত স্টাডি করি না যে কি আসবে। এক্স্যাক্টলি, এই জঙ্গলিটাকে এখান থেকে নিয়ে যাই কেউ। আমরা কেউই কথা বলতে পারি না। প্লিজ দেখি, তুমি ওই যে ভাইয়া যে প্রশ্নটা করলেন, আপু প্লিজ। ও স্যার আপনি, হ্যাঁ হ্যাঁ, সিনিয়র আপু। এই যে দর্শকদের ভালোবাসা Please. সামনে পেলেন, অনেক কেমন হচ্ছে?